হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ অনেক দিন পরেই ব্লগ আপলোড করছি আর ইন্ট্রোটা শ্যুট করছি আমাদের ছাদে। তো আজ অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, তার মানে নিশ্চয়ই কিছু স্পেশাল রয়েছে আজকে। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে শ্রীগুরুর অনুষ্ঠান, মানে শ্রীগুরুর সঙ্ঘ রয়েছে। তো সেই জন্যই যা যা হবে, কী না হবে, সব কিছু তোমাদের সাথে আজকে আমি ব্লগটার মাধ্যমে শেয়ার করবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ব্লগটা স্কিপ একদমই করো না, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকে দিনের ব্লগটা শুরু করি। দেখো, ঠাকুরকে মা প্রথমে স্নান টান করিয়ে আসনে বসিয়ে দিয়েছে বিগ্রহ। তো তারপরে এখানে এক এক করে ফুলের মালাগুলো মা পরিয়ে দিচ্ছে। তো সেগুলি শেয়ার করছি। প্রথমে রজনীগন্ধার একটা মালা পরিয়ে দিল, তারপর নীলকণ্ঠ ফুলের একটা মালা দিয়ে দিল। বা আস্তে আস্তে সমস্ত ফুলের মালাগুলোই মা এক এক করে সাজিয়ে দিচ্ছে। ঠাকুরকে কি সুন্দর লাগছে না দেখতে, কি অপূর্ব দেখতে লাগছে। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, পুরো ব্লগের মাধ্যমে সবটা শেয়ার করব। তো দেখো, সবকটা মালা এখানে পরানো হয়ে গেছে, আর তারপরে মা ফুল দিয়ে আবার এখানটা সাজিয়ে দিচ্ছে। তো এরপরে চরণটাও সাজিয়ে দিচ্ছে মা ফুলের মালা দিয়ে, সুন্দর করে রজনীগন্ধার মালা দিয়ে। আর এপাশে পাতা রয়েছে আসন, আর এখানে রয়েছে বৃন্দাজি, তাকেও ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো, দুটো পদ্ম নিয়ে আসা হয়েছিল, পদ্ম দুটো মা ফুটিয়ে নিল। তো সুন্দর করে ফুটিয়ে নিয়ে এরপর ঠাকুরের আসনে দিয়ে দেওয়া হবে। এই যে একটা পদ্ম ফুটে এবার চরণে দিয়ে দেওয়া হলো চন্দন মাখিয়ে। আর আরেকটা যেটা রয়েছে পদ্ম, ওটাও ফুটিয়ে ঠাকুরের বিগ্রহের মধ্যে, বিগ্রহের উপরে সুন্দর করে বসিয়ে দেওয়া হবে। আর এদিকে দেখো, ঠাকুরের বসার আসনটাকেও মা ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। তো আর দেখো, এইদিকে আমি চলে এসেছি আমাদের বারান্দায়, যেখানে রান্না বান্নার কাজ চলছে। তো এনারা দুজন মিলে রান্না বান্না করবে। তো সমস্ত কিছু কাটাকুটি, এখানে ময়দা মাখা শুরু হয়ে গেছে, আলুগুলোও কাটা শুরু হয়ে গেছে। আর তারপরে ওখান থেকে ভোগটা নিয়ে এসে, আগে ঠাকুরের ভোগটা বানিয়ে নেওয়া ছিল লুচি সুজি, তারপর বাকি লুচি আর আলুর দমটা বানানো হয়েছে। তো এখানে দেখো, মা ভোগটা সাজিয়ে নিচ্ছে ঠাকুরের। প্রথমে সাবু দিয়ে, তার চারিপাশে নারকেল দিয়ে, তো তারপরে আমসত্ত্ব, বিভিন্ন রকমের ফল এখানে কুচি কুচি করে কাটা রয়েছে, সমস্তটাই মা দেবে। এখানে রয়েছে তরমুজ, বেদানা, শসা, আপেল, বিভিন্ন রকমের ফল এখানে রয়েছে। তোমরা যারা জানো শ্রীগুরু সংঘর ব্যাপারে, তোমরা জানবে নিশ্চয়ই যে ঠাকুর সাবু ভোগ ছাড়া কিছু নেন না। তো এখানে তাই সাবু ভোগটাই দেওয়া হয়েছে, আর লুচি সুজিটা করে দেওয়া হয়েছে। আর এখানে দেখো, মা সুন্দর করে সমস্ত রকম ফল দিয়ে সাজিয়ে নিচ্ছে ভোগের থালাটা। দেখো, এখানে একটা ভোগের থালা সাজানো হয়ে গেছে, দুটো ভোগের থালা সাজানো হবে, একটা গুরুদেবের জন্য, একটা বৃন্দাজির জন্য। তো এখানে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়ে গেছে একটা বাটা, আরও একটা বাটা এর পরে সাজানো হবে। এখানে তার উপরে মিষ্টি, যেরকম যে 5 রকমের মিষ্টি আনা হয়েছিল, সেই মিষ্টিগুলো দিয়ে দেওয়া হচ্ছে ভোগের থালার ওপরে। পুজো শুরু হবে 5টা থেকে, আর তার আগে থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে। এখানে দেখো, মার সমস্ত রকম আয়োজন করা একদম শেষ। তো তাই জন্য তোমাদেরকে পুরোটাই একদম ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ওপরটাকে তো টুনি লাইট দিয়েও ডেকোরেশন করিয়েছি। আর এই যে পুরো সাজানোটা, এখানে ফুলের মালা থেকে শুরু করে কীভাবে সাজিয়েছে মা, আর কীভাবে ভোগগুলো বাড়া রয়েছে, সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। কীভাবে সাজানো হয়েছে সমস্তটা প্রথম থেকে সবটাই দেখিয়েছি।
তো এরপরে এই ভোগগুলোকে কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হবে, যখন পুজো শুরু হবে তখন সেগুলো উঠিয়ে নেওয়া হবে। তো এখানে পুরো আয়োজন একদম শেষ। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন 4:45 মতো বাজে, ও সমস্ত লোকজন আসা শুরু হয়ে গিয়েছে। সবাই এখনো এসে পৌঁছায়নি, কয়েকজন এসেছে, এরপরে আরও অনেকে আসবে, সমস্ত গুরু ভাইরা। তো সকালবেলা এখানে প্রার্থনা শুরু হয়ে গেছে, মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে পুজো। তো এই কয়েকজন মিলেই শুরু করেছেন, এরপরে আরও অনেক লোক এসেছে। স্মরণে ততোধিক পূর্ণ হয়। মহামারী মহারোগ আরো মহৎ পাপ মহাদোষ মহাভয় মহাজন যাবাত মহাপাপ বিপদাদি আসিলে কখনো শ্রীগুরু পাদুকা মনে করিবে স্মরণ। পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ, পাদুকা মহত্ব এই করিলাম কীর্তন। শ্রী শ্রী গুরু গীতা। গুরু সেবা পরমুখ্য হয় যেই জন, মুক্তি দিতে নারে তারে সর্বদেবগণ। মহাদেবী শুনো ধ্যান সর্বানন্দকারী ভূ। করলে পরে আউটগুলো দিতে পারবে।
তো এখানে নাম কীর্তন প্রায় শেষের পথে, তো এরপর ধ্বনি দেওয়া হবে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সবাই কমেন্টস করে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে বা মিনি ভ্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। টাটা।